তা আওয়ামী লীগের সাধারণ সমর্থকরা নাই, সবাই কি পালাই গেছে নাকি? কিন্তু যে আওয়ামী লীগকে ভালোবাসে, যে শেখ মুজিবুর রহমানকে ভালোবাসে, শেখ হাসিনাকে পছন্দ করে, এরকম নাই? এগুলি যদি আমরা বলি যে জোর করে এখন বলতে পারি, আওয়ামী লীগ যাদের সহযোগিতায় ক্ষমতায় ছিল তাদের বিরুদ্ধে আমরা এক হয়েছি, এটা আমাদের বড় অর্জন। বেলাল সাহেব সম্বন্ধে আপনি বলেছেন যে আওয়ামী লীগ আছে, এই ব্যাপারটা তিনি একটু মন খারাপ করেছেন আর কি। তা আওয়ামী লীগের সাধারণ সমর্থকরা নাই, সবাই কি পালাই গেছে নাকি? পালাই গেছে কারা? যারা অপরাধী তারা। আওয়ামী লীগ কি শুধু অপরাধীরা আওয়ামী লীগ করে নাকি? আওয়ামী লীগের ডেডিকেটেড লোকজন নাই, আদর্শ ভালোবাসে, কিন্তু আওয়ামী লীগের এই অন্যায় লুটপাটের প্রতিবাদ করে তারাও তো নিষ্ক্রিয় হয়ে গেছে। আওয়ামী লীগ মানে ভাই কয়েকটা দল আছে, এটা তো এদের মানে মাঠে ঘাটে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী। জামাত ওই যে বললাম না, ধরেন জামাত একেবারেই ছিল না, অ্যাক্টিভ ছিল না, মানলাম, ধরেই নিলাম, কিন্তু তার মানে কি জামাত শেষ হয়ে গেছে? তা তো হয়নি। তো এখন আওয়ামী লীগের যারা অপরাধ করছে তারা পালায় বেড়াচ্ছে, কিন্তু সাধারণ যে মানে কোনো আওয়ামী লীগের পদ পদবি ছিল না, কিন্তু যে আওয়ামী লীগকে ভালোবাসে, যে শেখ মুজিবুর রহমানকে ভালোবাসে, শেখ হাসিনাকে পছন্দ করে, এরকম নাই? এগুলি যদি আমরা বলি যে জোর করে এখন বলতে পারি, তো লাভটা কি? আছে তো, বিএনপিরও আছে, এগুলি কয়েকটা দল আছে, এগুলি মোছা যাবে না। এমন আপনি দেখেন এরশাদেরও, আজকে এরশাদের দল টল ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এরশাদেরও অনেক ভক্ত আছে যারা হয়তো দলও করে না। তো এগুলো তো বাস্তবতা, এই বাস্তবতাগুলোকে অস্বীকার করে আমি, আমার তো কোনো ভাই পলিটিক্স না, আমি তো কোনো রাজনৈতিক দলের লোক না, আমি যেটা বুঝি দেখি সেটা আমি বলতেছি। এটা কার পক্ষে গেল কার বিপক্ষে গেল এটা তো আমার দেখার বিষয় না। আপনার কোনো মন্তব্য আছে এটা? আমি একটু দর্শকের যে কোশ্চেনটা করেছেন, হ্যাঁ রবিল সাহেব বলেছেন নির্বাচনে কিছুই পার নাই, এটা তো আমাদের আসলে সমস্যা। এই 15 বছরে আমাদের কোনো আয়নাঘর তৈরি হয়েছে যে আয়নাঘর আওয়ামী লীগ তৈরি করেছিল? কোনো গুমের ঘটনা ঘটেছে যেটা আওয়ামী লীগ করেছিল? এই যে আমরা এখানে আসার সুযোগ পাচ্ছি, এটা তো আওয়ামী লীগ আসার পাচ্ছি সেখানে। আসলে আওয়ামী লীগের এত তারা অন্যায় করেছে, আমরা ভোটের দিকে যাচ্ছি, এই ভোটকে পরিবেশ ছিল বিগত সময় আমাদের, মানে আওয়ামী লীগের হলো একটা দিক হলো ওনারা এত অপরাধ করেন, অপরাধে সেটা মনে করেন না। আমরা মনে করি সরকারের দুর্বলতা অনেক আছে, কিন্তু বাংলাদেশের মানুষের সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছে, মানুষের মধ্যে কোনো ভয় ভীতি নেই, মানুষ এখন তার স্বাধীন মত প্রকাশ করার সুযোগ সেখানে পাচ্ছে, কারো এখন ক্রসফায়ারের কোনো ভয় নেই, আয়নাগরের কোনো ভয় নেই, এগুলো তার স্বাভাবিক বিষয়। নাগরিক হিসাবে আমাদের যে মৌলিক অধিকার, যে আমরা কথা বলবো, এগুলো বলার সুযোগ আমরা পাচ্ছি। সুতরাং উনি কিছু পাচ্ছেন না, উনি হয়তো পাচ্ছেন না, উনি এখন যদি আওয়ামী লীগ আগে করতেন উনি বিপদে আছেন, এইভাবে আমরাও তো ছিলাম সেখানে, কিন্তু আমরা তো এরকম কখনো করিনি। আমরা মনে করি দেশে যতটুকু আছে এই সরকারের ব্যর্থতা, আমরা বলবো অনেক ব্যর্থতা বলা যাবে, কিন্তু মানুষ তো আমরা সুন্দর পরিবেশ তো পেয়েছি, একটা সুন্দর জায়গা তো আসার সুযোগ পেয়েছি আমরা, এবং রাজনীতির সহনশীল পরিবেশ আমাদের তৈরি হয়েছে, আমরা ঐক্যমত আমরা হয়েছি। বিশেষ করে আওয়ামী লীগ যাদের সহযোগিতায় ক্ষমতায় ছিল তাদের বিরুদ্ধে আমরা এক হয়েছি, এটা আমাদের বড় অর্জন। আধিপত্যবাদী গোষ্ঠীকে আওয়ামী লীগ আশ্রয়প্রস্ত্র দিয়েছিল, এখন 5ই আগস্টের পরে আমরা আধিপত্য বসে আশ্রয়প্রস্ত্র দিচ্ছি না, এটা বড় অ্যাচিভমেন্ট। এই অ্যাচিভমেন্টের কাছে অন্যগুলো সবগুলো কী হয়ে যাবে, মেহমান হয়ে যাবে। তো আমরা অনেক কিছু পেয়েছি, হয়তো উনি ওনার জায়গাতেই খুঁজে পাচ্ছেন না। তো যেটা আমরা বলি, যেখানে দেখুন আমাদের যেটা নির্বাচন সামনে আসছে, অনেক কথা আমরা বলা যাবে, আমরা বলি যে আসলে ইলেকশনের পরিবেশটাকে আমাদের সুন্দর করতে হবে। আচ্ছা, এখানে আমি যেটা আমার একটা প্রশ্ন আছে, আজকে নজরুল ইসলাম তিনি গিয়েছেন, নজরুল ইসলাম খান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, তিনি আজকে নির্বাচন কমিশনে গিয়েছেন, সেখানে তিনি বলেছেন এটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের তথ্য বিকাশ নম্বর সংগ্রহ করছে, তিনি অভিযোগ করেছেন, এবং তিনি বলছেন যে এখানে আর্থিক লেনদেন হতে পারে বলে তাদের শঙ্কা। এটা তো ওনার শঙ্কা, উনি প্রমাণ নাই, প্রমাণ তো আমাদের কাছে আছে। এনারা কার্ড দিচ্ছেন না, অনেক ডকুমেন্ট আছে, এই যে ফ্যামিলি কার্ড দিচ্ছেন, এরপরে কৃষক কার্ড দিচ্ছেন, আরেকটা বাংলাদেশের দাসত্ব তৈরি করেছে ওনারা এখানে। এটা রাজনৈতিক দাসত্ব, নেতার দ্বারে ঘুরবেন, আর হেল্প করবে সরকার, নেতাগণ সেখানে সহযোগিতা করবেন। যেখানে ফ্যামিলি কার্ড, যেখানে কৃষক কার্ড দিয়ে দিয়ে আপনি পুরো ভোটের মাঠটাকে নষ্ট করে ফেলছেন। এক জায়গায় দেখা যায় এক কার্ডের বহুবিধ দাম, 2000, 4000, 8000, 10,000। বলুন তো এটা কোনো সুযোগ আছে? এই কার্ডের টাকাটা কে দিবে বলুন তো আপনি? এই যে ওনারা ফেরি করে বিক্রি করতেছেন যে আমার আসেন, আমার নিয়ে যান এখানে। আমার তো মনে হয় যে ইলেকশনের এই যে আচরণবিধি লঙ্ঘন করেছেন বিএনপি, আমাদের বর্তমান নির্বাচন কমিশন, এটা অনেকটা বিএনপি কমিশন, এরা দেখেও কিন্তু না দেখার অভিনয় করে। এত কথা বলেছি আমরা কার্ড নিয়ে, দাঁড়ে দাঁড়ে তারা কার্ড বিতরণ করছেন, এখন পর্যন্ত কোনো একটা প্রার্থী তারা শোকজ করেছেন? কিন্তু আপনারা কি এনআইডি নিচ্ছেন? নো ডকুমেন্ট দেখা, আমি জানি না সেটা, আমরা এটা কোনো প্রমাণ আছে?
উনি তো এটাকে গায়েবীভাবে বলেছেন, বিকাশ নম্বরে নিচ্ছে না। আমরা উনি গায়েবী বলেছেন, আমরা তো প্রমাণ দিয়ে বলেছি। আচ্ছা। বহু ভিডিও এসেছে এবং এটা অনেক নিউজও হয়েছে যে আপনি কার্ড বিতরণ করছেন। যেভাবে ছাত্রলীগ হলে সিট বাণিজ্য করেছে না, সিট নিবা আমার দাসত্ব গ্রহণ করবা, ফ্যামিলি কার্ড নাও আমার অনুগত থাকবো, তার মানে কি? এবং বলেছেন, দেখলাম শেরপুরে আগে এমপি প্রার্থী বলেছেন কি, যদি আপনি আমাদেরকে না জিতান, যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হয়, আপনি কিন্তু ফ্যামিলি কার্ড পাবেন না। তার মানে কি? আরেকটা নতুন রাজনৈতিক দাসত্ব বাড়ানোর কাজটা করে যাচ্ছে বিএনপি, যেই কাজটা বিগত সময় আওয়ামী লীগ করেছে নানা কারণে, ছাত্রলীগ করেছিল। আজকে সেই কাজটা মূলত দিয়ে মানুষকে একটা নেতার পেছনে ঘুরা, একটা স্বজনপ্রীতি করা এবং আপনাকে দলীয় একটা আনুগত্য ভিতরে নিয়ে আসার চেষ্টা বিএনপি করে যাচ্ছে। তো সেই কাজটা তো কিন্তু তারা সেখানে বলছেন।